বনভূতের চিঠি। গ্রামের এক কোণায় দূরে দূরে বসবাসকারী কিছু পরিবার এক অদ্ভুত ঘটনা নিয়ে আতঙ্কিত ছিল। গায়ের মানুষ বলছিল, প্রায় প্রতিটি পূর্ণিমার রাতে একটি অদৃশ্য লেখক তাদের ঘরের সামনে রহস্যময় চিঠি রেখে যায়। এই চিঠির কপিগুলি ছিল পুরনো কাগজে লেখা, এবং প্রতিটি চিঠির শেষে আমি ফিরে আসবগু এমন ভয়ঙ্কর সতর্কবাণী থাকত। একদিন কৌতূহলী তরুণ রাহুল সিদ্ধান্ত নিল সে এই রহস্যের সমাধান করবে। পূর্ণিমার রাতে সে তার বাড়ির সামনে অপেক্ষা করতে লাগল। রাতের অন্ধকারে সে দেখতে পেল একটি হালকা আলো তার দিক থেকে আসছে। চোখের পলকেই সে দেখল একটি পুরনো চিঠি তার পায়ের কাছে পড়ে আছে। চিঠিটি খুলতেই সে দেখল এর মধ্যে লেখা, আমি একটি ভুল করেছি, ভুলে গেছি, তুমি আমার ভুলের শোধ নিতে পারো। রাতে আমাদের বাড়ির তলায় আসো। রাহুল সাহসী ছিল, তাই সে রাতের অন্ধকারে বাড়ির তলায় চলে গেল। সেখানে একটি পুরনো কপাট খুলতেই একটি পুরনো গোপন কক্ষের দরজা সামনে এল। কক্ষটি দেখেই তার পায়ের নিচে কাঁপন অনুভূত হল। সেখানকার দেয়াল, মেঝে এবং আসবাবগুলো ধুলোয় ঢাকা ছিল। ভেতরের দেওয়ালে একটি পুরনো চিত্রকর্ম ঝুলছিল। ছবির মধ্যে একটি পুরনো আকারের মানুষ দেখতে পেল রাহুল। ছবির দিকে তাকিয়ে সে দেখতে পেল চিত্রকর্মের চোখগুলো সরলভাবে তার দিকে তাকিয়ে আছে। এক ঝলকেই রাহুল বুঝতে পারল, ছবির মানুষটি তার পূর্বপুরুষ, একটি হারানো আত্মা যার নাম আজও অনেকের কাছে ভয়ঙ্কর। রাহুল ঠিক করল সে আত্মার মুক্তি দেবার চেষ্টা করবে। চিত্রকর্মের নিচে একটি পুরনো পাণ্ডুলিপি ছিল। পাণ্ডুলিপিতে লেখা ছিল ভুল বানানো একটি রক্তের অমরত্বের মন্ত্র। রাহুল সেটি পাঠ করে এবং বুঝতে পারল রক্তের দানে আত্মার মুক্তি মিলবে। সে একটি পাত্রে নিজের রক্ত দিল এবং এক টুকরো কাগজে পুরনো মন্ত্রটি লিখে রাখল। সেই রাতেই পাণ্ডুলিপি, চিত্রকর্ম এবং পুরনো কক্ষ সমস্ত কিছু অদৃশ্য হয়ে গেল। রাহুল ফিরে এল, যদিও সে কিছু